আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর ছোট্ট ছোট্ট সোনামণিদের আজকে ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয় আমরা শিখব। তার ভিতরে আমরা এসেছি আজকে স্থানীয় মান। চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায় স্থানীয় মান, অর্থাৎ একটি সংখ্যার স্থানীয় মান কত সেটা আমরা আজকে শিখব এবং জানব। আজকে আমরা দেখি যে স্থানীয় মানটা কিভাবে বের করতে হয়, কিভাবে জানতে হয়, কিভাবে বুঝতে হয়। প্রথমে আছে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত আর হচ্ছে কোটি। এরকম আমরা যে এখান থেকে লিখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম যদি আমরা লিখি, তাহলে এই এক দ্বারা বোঝায় একক। একক মানে হলো এক। আর দুই, দুই মানে হলো আমরা বুঝি এটা হচ্ছে দশক। দশক মানে হলো দুই বা হচ্ছে 10। তিন দ্বারা আমরা বুঝি যে শতক। চার দ্বারা আমরা বুঝি যে সহস্র বা হাজার। আমরা 5 দ্বারা বুঝি যে অযুত। অযুত মানে জোড়া হাজার। জোড়া হাজার। তারপর হচ্ছে লক্ষ। 6তে আমরা বুঝবো লক্ষ। সপ্তম, 7এ আমরা বুঝবো নিযুত। 8এ আমরা বুঝবো কোটি। এইগুলো আমরা কিন্তু বুঝলাম যে 1 থেকে 8 পর্যন্ত একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো কিন্তু আমরা বুঝলাম। কিন্তু একটি সংখ্যা থাকলে আমরা কিভাবে লিখতে হয় সেটা আমরা একটু জানার চেষ্টা করব। আজকে আমরা এটা একটু মুছে ফেললাম। মুছে আমরা একটা সংখ্যা লিখলাম যে 9, 6, 8, 5, 5, 6। এটি হলো চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায়ের অনুশীলনীর 2 দাগের প্রথম অঙ্কটি। এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটা হচ্ছে প্রথম যেটা থাকবে সেটাকে আমরা একক বলি। একক মানে এক, অর্থাৎ এখানে শুধুমাত্র আমরা লিখতে পারি 6। এটা হচ্ছে কিন্তু দশক। দশক মানে এই 5-এর সাথে 10 গুণ করতে হবে, তার মানে আমরা লিখতে পারি কিন্তু 50। এইখানে হচ্ছে এটা হচ্ছে কিন্তু শতক। শতক মানে 100, 5-এর সাথে 100 গুণ করতে হবে, তাহলে হবে 500। এটা কিন্তু 8, তাহলে সহস্র বা হাজার, তার মানে 8-এর সাথে আমরা 1000 গুণ করব, তাহলে এটা হবে 8000। এটা হচ্ছে 6, তাহলে হাজারের পরে হচ্ছে অযুত। তাহলে হচ্ছে অযুত মানে হচ্ছে 6-এর সাথে আমরা এটা হচ্ছে জোড়া হাজার, অর্থাৎ এই 8000 আছে আর এই 6টা এর সাথে হাজার হয়ে যাবে, অর্থাৎ এটা হবে কিন্তু 68000 এরকম। তার মানে আমরা এখানে লিখতে পারবো 6-এর সাথে জোড়া হাজার মানে এই 1000-এর এটা হবে কিন্তু 10,000, অর্থাৎ 6-এর পরে আমরা 4টা শূন্য লিখবো মানে 60,000 জোড়া হাজার হবে। আর এখানে হলো লক্ষ, তার মানে 9-এর সাথে আমরা লক্ষ গুণ করব, তার মানে হচ্ছে 9 লক্ষ। এবার যদি আমরা এগুলো যোগ করি আবার এই সংখ্যাটি পাবো। এই 6 বসে গেল, এরপরে 5 বসে গেল, এরপরে এখান থেকে 5 বসে গেল, এইখান থেকে 8 বসে গেল, এইখান থেকে 6 বসে গেল আর এখান থেকে 9 বসে গেল, অর্থাৎ
এটি দাঁড়াচ্ছে কিন্তু এই 9,68,556। তাহলে এটা দাঁড়াচ্ছে আমাদের 9,68,556। এভাবে আমরা স্থানীয় মানগুলো সহজ পদ্ধতিতে সহজভাবে করতে পারি। তাহলে আমরা পরবর্তীতে এরকম সহজভাবে অঙ্ক বইয়ের বিভিন্ন সহজ সহজ পদ্ধতিগুলো জানতে আমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো।